বোবা, তুই কোথায়? আমি তো বুঝতে পারছি না তুই কোথায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বাংলা চলচ্চিত্রের নায়ক যার অভিনয়ে অ্যাকশনে সিনেমা হল কেঁপে উঠত, তিনি হলেন আমাদের প্রিয় নায়ক মান্না। 2008 সালে হঠাৎ করেই তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। কিন্তু আপনারা কি জানেন, তিনি মৃত্যুর আগে বেশ কিছু সিনেমাতে কাজ করছিলেন, যার অনেকগুলো সিনেমাতেই তিনি কাজ সম্পন্ন করে যেতে পারেননি। তাই আজকে ভিডিওতে আমরা জানব মান্না সেই অসমাপ্ত সিনেমাটির কথা নিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2008 সালে না ফেরার দেশে চলে যাওয়া ঠিক আগ মুহূর্তেও ব্যস্ত সময় পার করেছিলেন নায়ক মান্না। সে সময় পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় বৃষ্টির চোখে আগুন নামের একটি দারুণ গল্পের সিনেমার কাজ হাতে নিয়েছিলেন তিনি। এই সিনেমাটিতে মান্নার বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করার কথা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির। ছবিটির গল্প এবং প্রাথমিক শুটিংয়ের কাজ বেশ দূর এগিয়ে গিয়েছিল। একটি সিনেমায় সফল হওয়ার জন্য যেমন ভালো গল্প দরকার, তেমনি মান্না ও পপি জুটি মানেই দর্শকদের ভালো লাগা। বৃষ্টির চোখে আগুন এই সিনেমাটিতে সেই রোমান্টিক এবং অ্যাকশন পাওয়ার কথা ছিল দর্শকদের, কিন্তু মহাকাল যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। 2008 সালে মান্নার আকস্মিক ও অকাল মৃত্যুতে এই ছবির ক্যামেরা চিরতরে বন্ধ হয়ে যায়। পরিচালক চাইলেও আর সেই অসমাপ্ত কাজ শেষ করতে পারেননি, কারণ মান্নার সেই জোরালো কণ্ঠ আর ইউনিক অভিনয় আর কারো পক্ষে করা সম্ভব ছিল না। মান্না শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক আস্থার প্রতীক। প্রযোজক হিসাবেও তিনি অনেক হিট ছবি উপহার দিয়েছেন। তিনি চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা আজও পূরণ হয়নি। বৃষ্টির চোখে আগুন এর মতো আরও অনেক অসমাপ্ত কাজ আর না হওয়ার প্রজেক্ট আজও মনে করিয়ে দেয় বাংলা সিনেমা কত বড় একজন অভিনেতাকে আমরা হারিয়েছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, চিত্রনায়ক মান্না যদি আজ আমাদের মাঝে বেঁচে থাকতেন তবে বাংলা চলচ্চিত্রের চিত্রটা কেমন হতো? কমেন্ট করে আমাদের মতামত জানিয়ে দিন। আর এমন সব অজানা সিনেমা জগতের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।